হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ। যে সিরিজে আমরা আলোচনা করব ভারতের পলিটি যে অনুসূচি বা শিডিউল আছে সেই শিডিউল সম্পর্কে। আমাদের সংবিধান 26শে নভেম্বর 1949-এ তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেছিলো। সেই জন্য সেই দিনটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি এবং 26শে জানুয়ারি 1950-এ সারা ভারতে এই সংবিধান কার্যকর হয়ে গিয়েছিল। সেই জন্য সেটাকে আমরা সংবিধান কার্যকরী দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। সংবিধান কার্যকরের সময় সংবিধানে 8টি অনুসূচি যুক্ত করা হয়েছিল, কিন্তু বর্তমানে 12টি সূচি আছে। তো এই 12টি সূচি সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। 12টি অনুসূচি মনে রাখার ট্রিক্স হলো টিয়ার্স অফ ওল্ড পিএম। তো এটা কি আমরা আলোচনা করব ভিডিওর শেষে। ফার্স্ট অনুসূচি বা ফার্স্ট শিডিউল বলা হয়েছে ভারত এক ইউনিয়ন অফ স্টেট, যেখানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি। প্রথম অনুসূচিতে ভারতের 28টা রাজ্য সীমানা, নাম এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের সম্পর্কে আলোচনা করা আছে। দ্বিতীয় নম্বর অনুসূচিতে বলা আছে বিভিন্ন সাংবিধানিক পদের বেতনের কথা উল্লেখ আছে। যেই বেতনকে আমরা 5 ভাগে ভাগ করি বা 5টা পার্টে ভাগ করি। পার্ট এ আছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বেতন সম্পর্কে আলোচনা। পার্ট বি এ আছে যে কোন কোন পদের বেতন নাই, যেমন অ্যাটর্নি জেনারেলের কোনো বেতনের কথা উল্লেখ নাই সংবিধানে। স্পিকার, ডেপুটি স্পিকার, ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিলের সদস্যদের বেতনের কথা উল্লেখ আছে। জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের বেতনের কথা পার্ট ডি-তে উল্লেখ আছে। সিএজি কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের বেতনের কথা পার্ট ই-তে আলোচনা করা আছে। 3 নম্বর অনুসূচিতে আছে শপথ। সেখানে কার কার শপথের কথা আলোচনা আছে। এমপি, এমএলএ, জাজের, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজের শপথের কথা উল্লেখ আছে। এখানে রাষ্ট্রপতির শপথের কথা উল্লেখ নাই। এর আলাদা করে আর্টিকেল নাম্বার 61-তে আলোচনা করেছে। পরবর্তী যখন আমরা আর্টিকেল পড়ব 395, তখন আমরা রাষ্ট্রপতির শপথের কথা আলোচনা করব। নম্বরে আছে রাজ্যসভা সিটের বিস্তার, অর্থাৎ কোন রাজ্যের কতটা সিট থাকবে সেই তার আলোচনা আছে পার্ট 4-এ বা শিডিউল 4-এ। শিডিউল 5-এ আছে এসটি এবং এসসি এসটিদের অবস্থান, অর্থাৎ এদের কী কী অবস্থান, এদের এরিয়া সমস্ত কথার আলোচনা আছে অনুসূচি 5-এ। অনুসূচি 6-এ আছে পূর্বোত্তর রাজ্যের চর্চা, যেমন আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। এর আমরা ট্রিক হিসাবে মনে রাখতে পারি এটিএমে মানি নাই, কারণ মানি মানে মণিপুর নেই। কি আছে? এ ফর আসাম, টি ফর ত্রিপুরা আর এম ফর মিজোরাম আর মেঘালয়। এখানে মণিপুর নাই, পূর্বোত্তর রাজ্যের মধ্যে মণিপুর নাই। সূচির সাথে আলোচনা করা আছে শক্তির বিভাজন, অর্থাৎ কার কে কোন বিষয়ের প্রতি ল তৈরি করতে পারবে সেই বিষয়ে আলোচনা করা আছে। এখানে আমরা 4টা লিস্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্টে আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি। আর আরেকটা অবশিষ্ট লিস্ট বলে একটা লিস্ট আছে। তো ইউনিয়ন লিস্টের মধ্যে কি 100টা বিষয় আছে, যেমন ইউনিয়ন মানে যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ল বানাতে পারবে, যেমন আর্মি, ডিফেন্স, সিবিআই, ইডি। স্টেট লিস্টের মধ্যে আছে 66টা বিষয়, তার মধ্যে 5টি বিষয় আমরা কমিয়ে দিই, সেটাকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট নিয়ে যাই, সেই জন্য এখন বিষয় আছে 61টা। যেমন পুলিশ, এগ্রিকালচার, হেলথ সমস্ত স্টেট লিস্টের বিষয়। এবং কনকারেন্ট লিস্ট আছে যেখানে শুধুমাত্র স্টেট লিস্টে স্টেটরাই ল বানাতে পারবে। এবং কনকারেন্ট লিস্টে আছে 47টা বিষয় ছিল, আরও এই স্টেট লিস্টের 5টি এখানে এসে যুক্ত হয়ে এখন 52টা আছে। সেটা সেন্ট্রাল আর এবং স্টেট দুজনে মিলেই তৈরি করতে পারবেন। এখানে কী কী বিষয় আছে? এডুকেশন, ফরেস্ট, ট্রেড, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, ইটিসি। আর অবশিষ্ট আরেকটা লিস্ট আছে যেখানে ভারতের সংবিধান কার্যকর হওয়ার পরে যেসব বিষয়গুলো আসবে সেগুলো সবই অবশিষ্ট লিস্টে যুক্ত হবে। সেখানে সেন্ট্রালি ল বানাতে পারবে। নম্বর 8-এ আছে ভাষা। ভারতের যে সংবিধান যখন কার্যকর করা হয় তখন 14টি ভাষার কথা উল্লেখ ছিল, কিন্তু 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে নেপালি, মণিপুরি আর কোঙ্কনি ভাষাকে যুক্ত করা হয়। 92তম সংবিধান সংশোধনের মধ্যে বোডো, ডোগরি, সাঁওতালি আর ম্যান্তালিকে যুক্ত করা হয়। বর্তমানে ভারতের সংবিধানে 22টি ভাষার কথা উল্লেখ আছে। এর ট্রিক্স আমরা কী করে মনে রাখতে পারি? যে 21 আর 71 যুক্ত করে 92 হয়ে যায়। এটাকে সাম 92। তো এভাবে আমরা মনে রাখতে পারি। শিডিউল নাম্বার 9-এ আছে শিডিউল নাম্বার 9 প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলোকে যুক্ত করা হয়। এটা আমাদের মূল সংবিধানে ছিল না, যেখানে জমিদারি প্রথা, পাট্টা প্রথার উচ্ছেদ দেওয়া হয় এবং এটাকে কি বলা হয়? ল্যান্ড রিফর্ম বা ভূমি সংশোধন। 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল কানুন তৈরি করা হয়। তো এই অ্যান্টি ডিফেকশন ল কি? এটা আমরা যখন 324 আর্টিকেল নাম্বার 324 ইলেকশন কমিশন পড়ব তখন আমরা দেখব দল বিদল ল কি। 11 যেখানে আছে পঞ্চায়েতি রাজ, যেটাকে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 এর বিল এবং সেটাকে কি 1993 সেটাকে চালু করা হয়। আর এই 24শে এপ্রিল এটা চালু করা হয়েছিল বলে এই 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস বলা হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল শিডিউল অনুসূচি নাম্বার 12, যেটাকে আমরা মিউনিসিপ্যালিটি বলি বা পৌরসভা, যেটা 74তম সংবিধান সংশোধন 1993 চালু করা হয়েছিল, যেখানে সাবজেক্ট আছে 18টি। ঠিক আছে? এটা আছে 243 আর্টিকেল নম্বর 243 পি থেকে জেড জি পর্যন্ত আছে। যখন আমরা 243 নম্বর আর্টিকেল আমরা আলোচনা করব তখন ডিটেইলসে আলোচনা করব মিউনিসিপ্যালিটির বিভিন্ন স্তর, বিভিন্ন 18টি বিষয় কী কী। তো এই ছিল আমাদের 12টা শিডিউল। এবার আমরা যদি ট্রিকটা দেখি, আমরা কি করেছিলাম যে টিয়ার্স অফ ওল্ড পিএম, এটা ছিল ট্রিক্স 12টা শিডিউল মনে রাখার। টি ফর ইউনিয়ন টেরিটরি, ই ফর বেতন, এ ফর অ্যাফ্রিমেশন বা ওর্থ শপথ, আর সব রাজ্যসভার সিট, এস ফর শিডিউল এরিয়া, ও ফর আদার শিডিউল এরিয়া মানে পূর্বোত্তর রাজ্য যেটা ছিল সেটা, এ ফর ফেডারেল প্রভিডেন্স মানে শক্তি বিভাজন, ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ কটা ছিল, আগে 14 ছিল এখন 22টা ছিল। এল ফর আমরা যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দ্বারা যুক্ত করি ল্যান্ড রিফর্ম। টি ফর অ্যান্টি ডিফেকশন ল, এটা অ্যান্টি ডিফেকশন ল দল বদল
পি ফর পঞ্চায়েত আর এম ফর মিউনিসিপ্যালিটি। এভাবে আমরা 12টি টিয়ার্স অফ ওল্ড পিএম ট্রিক্স আকারে মনে রাখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।